আমরা চলে আসছি সাদা পাথর সিলেট ভোলাগঞ্জ। এই যে আমাদের টিম আছে, চলো ঘুরি স্বপ্নের পথে। ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। আজকের আমাদের হোস্টকে আপনি হ্যাঁ এটা হোস্ট আমি না হোস্টেল আছে আলামিন ভাই নতুন। প্রথমে আমরা আরামবাগ থেকে বাসে উঠলাম, এরপর হোটেল বেরোতে দিল, এখানে একটা পূর্ণিমার চাঁদ। এরপরে আমরা সিলেট নেমে একটা সিএনজি ধরলাম। এরপরে দেখেন আপনারা সিলেটের যে প্রাকৃতিক পরিবেশ, সিলেটের রাস্তা অসম্ভব সুন্দর। সিলেটটা আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি। আসলে একদিনের ট্যুর, অত বেশি দেখার সুযোগ নেই। আমরা চলে আসছি পাঁচবাই রেস্টুরেন্টে। এখানে আমরা সকালের নাস্তাটা করব। এই যে আমাদের আলামিন ভাই আছে, আমাদের টিম আছে। আপনার পাঁচবাই রেস্টুরেন্টে আমরা ভিতরে যাচ্ছি। মাশাআল্লাহ, এখানে দেখতেছি পাঁচবাই রেস্টুরেন্টে 5 বোনও আছে, 4জন, আর একজন কোথায় হারিয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের সকালের নাস্তা করব এখন এখানে। এরপর নাস্তা শেষে আপনাদেরকে সিলেট শহরের বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে সিলেট শহর। আমরা 5 জন চলে গেলাম পাঁচবাই রেস্টুরেন্টে। এই যে 5 জন, এই যে 5 জন, পিছনে আরেকজন আছে। হ্যাঁ, পাঁচবাই থেকে 5 জনে খেয়ে আসলাম। এটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফ। আমরা এর ভিতরটা দেখব, এর ভিতরে দেখার চেষ্টা করবো যে এর ভিতরে কি আছে।
এই প্রথম আমি আসলাম এখানে। এই যে এখানে কবুতর আছে খুব সুন্দর, সবাই দেখতেছে, যার যার মতো করে ঘুরতেছে ফিরতেছে। আসলে আপনারা সময় পাইলে ঘুরতে বের হয়ে যাবেন। এখানে রয়েছে কিছু গজার মাছ, এরপরে দেখেন মানুষ যার যার মতো দেখতেছে, উপভোগ করতেছে। মাছগুলো অনেক বড় বড়। সিলেটে বন্যার সময় নাকি এখান থেকে অনেক মাছ চলেও গেছে। খুব সুন্দর। এই যে দেখেন এখানে আবার খুব সুন্দর করে, এটা হচ্ছে মাজার শরীফের ভিতরে কবরস্থানটা, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মসজিদ। এই যে দেখেন যে এখানে দেখা যাচ্ছে সালমান শাহ, এটা হচ্ছে চিত্রনায়ক সালমান শাহর কবরস্থান। এরপর আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা ডাবল ট্যাকার গাড়িতে উঠে গেলাম বিআরটিসি। ওখান থেকে যে দেখেন চা বাগানের প্রাকৃতিক যে পরিবেশটা অসাধারণ সুন্দর, পাহাড়ের উপরে চা বাগান। আমরা চলে যাব হচ্ছে সাদা পাথর, আপনারা দেখতেই থাকুন। এটা হচ্ছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর। এই যে বিমানবন্দরটা আমরা বাসের উপর থেকে দেখতে পাচ্তেছি। আপনারা যখন ডাবল টাকার বাসে উঠবেন তখন দোতলায় ওঠার চেষ্টা করবেন, তাহলে আপনারা প্রাকৃতিক পরিবেশগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে দেখেন বাংলাদেশ বিমান দেখা যাচ্ছে। এটা বিমানবন্দরটা অনেক বড়, আপনারা একদম রাস্তার পাশেই। যে আমরা চলে আসলাম, এখন নৌকা দিয়ে সাদা পাথরে যেতে হবে। তো একটা নৌকাতে 8 জন করে বসতে হয়, আমরা 5 জন ছিলাম। পরে আমরা দেখলাম যে আশেপাশে আরও 3 জন লোক আছে, পরে ওদেরকে নিয়ে আমরা নৌকাটা নিয়ে নিলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সাদা পাথরের দিকে। আপনি কোথায় আসছেন ভাই? কেমন অনুভূতি? কেমন? সুইজারল্যান্ডে আছি তো, অনুভূতিটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। কয়বার আসছেন এবার নিয়ে? এবার নিয়ে আমি দ্বিতীয়বার। অবশেষে আমরা সাদা পাথর, ওয়াও, অনেক বেশি সুন্দর, অনেক অনেক সুন্দর। আসলে এখানে আপনি না আসলে আপনি বুঝতেই পারবেন না যে সাদা পাথর এত সুন্দর। এই যে দেখেন প্রকৃতির ভিতর দিয়ে পাহাড়ে বেয়ে পাথরের মাঝখান দিয়ে কি সুন্দর পানি ছলছল বয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। এত এত সুন্দর, আপনি আসলে না আসলে আপনি বুঝতেই পারবেন না। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর।
যার মেঘ কালো চুল, হরিণীর চোখ, কণ্ঠটি গানের বিনা, এই মেয়েটি। আমাদের সাদা পাথর ঘোরা শেষ, এখন আমরা আবার বাসে উঠে গেলাম। আমরা সামনে দেখি কোথায় ঘোরা যায়। তা আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মালনীছড়া চা বাগানে নামবো, এরপর চা বাগানটা ঘুরে দেখব। দেখেন মালনীছড়া চা বাগান কত সুন্দর। এখানে আসার পর আপনার সকল ক্লান্তি, দুঃখ, কষ্ট সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এত সুন্দর প্রকৃতি, যেটা বলার বাহিরে। আল্লাহর প্রকৃতি কতই সুন্দর, দেখুন একবার। এত সুন্দর চা বাগান, সুবহানাল্লাহ। মিলনিছড়া চা বাগান, যে আমাদের টিম চলো ঘুরি স্বপ্নের পথে। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। এরপরে এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে কিছু, তো আমরা ভাবলাম হযরত শাহপরানের মাজার শরীফে একটু ঘুরে আসি। তো সেজন্য আমরা বের হয়ে গেলাম চেঞ্জে নিয়ে। তো আমরা যাচ্ছি শাহপরান মাজার শরীফে। এই যে দেখেন হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার শরীফ, ওনার কবরস্থান। এখানে অনেকে আসতেছে, অনেকে দেখতেছে, যে যার মতো করে দেখে যাচ্ছে। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।